আসলে আপনাদের জন্য আজকে একটা ভিডিও সতর্কবার্তা যে ভাইয়েরদের কাছে বক্স ভাড়া দিয়েছিলাম, নিয়ে যাওয়ার পরে বক্সটা আমার কাটে ফেলছে। কিভাবে কাটলো, তারপরে যে উপস্থিত চালানোর জন্য ওরা মনিটর নিছে, বড় বক্স আর নেয় নেওয়ার জন্য এই স্পিকারগুলো কাটে ফেলছে দুইটা। এটা অরিজিনাল, এখনও কাটে নেই। 3 ইঞ্চি বয়স, প্রায় 10 বছর বয়স। কিভাবে কাটলো, আমি একটা সাদা তার দিয়েছিলাম গোল কাভারওয়ালা, কারেন্টের তারটা দিয়েছিলাম সাদা কাভারওয়ালা। ওরা এই বক্সের তারটা কারেন্টে তারে লাগাই দিছে সাদা মনে করে। আমি সাদা তার মাল্টিপ্লাক সহ দিয়েছিলাম, বক্সের তারও দিয়েছিলাম, কিন্তু ওদেরকে বলছিলাম সাদা তার নিও না, এই ভুলটা হইতে পারে। তারপর একই ভুল করে, এবং কি যাদেরকে আমি চেক করে দিছি তারা কিন্তু বক্সটা লাগায়নি। যে আমার দোকানে চেক করে নিয়ে জানি তাকে এরা লাগাই দিতেছে। লাগাই দেওয়ার পরে আমার এই ক্ষতিটা হয়েছে। অবশ্যই আপনারা বুঝে শুনে ভাড়া দিবেন, যাদেরকেই ভাড়া দেন। আর এই স্পিকারগুলা আমি নিজে ঠিক করার চেষ্টা করতেছি, কারণ আমাদের কিছু কিছু কাজ নিজেদেরকে শিখতে হবে। সবসময় মেকারের কাছে যাওয়া যাবে না। এই কারণে আমার স্পিকারগুলো আছে কাটে গেছে। আপনারা এই ভুলটা করবেন না কোনো সময়, যে নিজের ক্ষতি এমন হয়। আপনারা বক্সের জন্য আলাদা তার আলাদা কালারের তার রাখবেন, আর মাল্টিপ্যালাক আর বোর্ডের জন্য আলাদা তার রাখবেন। আমি এই দুইটা তার সাদা দেখে ওরাও কনফিউশনে পড়ে গেছে যে অনেক দিন ধরে ভাড়া দেই, কিন্তু আমি সাদা তার ভাড়া দিই না, কারণ আমি আরও একবার এইভাবে শিক্ষা হয়েছিলাম। এই স্পিকারগুলাই 4টা নিয়েছিলাম, 2টা আবার কাটছিল, এই ভুলেই কাটছিল অনেক দিন আগে। অথচ জরিমানা দিছে। জরিমানা দিলে তো ভাই হবে না। আপনার একটা জায়গায় যদি হাত ভাঙে যায়, ওইখানে হাত যতই আপনি যেভাবেই সার্ভিস করেন আগের মতো আপনি সাবেক পাবেন না, হাত ঠিকও হবে না, ওরকম শক্তি পাবেন না। এরকম আমাদের স্পিকারের বিষয়গুলো যতই করি আগের মতো অরিজিনাল হবে না। এই স্পিকারগুলো আমার ঠিক করে পড়ার অবস্থা, আলহামদুলিল্লাহ আমি অনেক সুন্দর করে এই স্পিকারগুলো রিপেয়ারিং করছি। অনেক ভালো হয়েছে, আমি টেস্ট করছি, অনেক সুন্দর পারফরমেন্স আগের মতোই। এই জন্য আপনাদেরকে বলতে চাই যে ভাড়া দিবেন বুঝে শুনে দিবেন। কাকে ছেড়ে দেওয়া যাবে, কার কাছে ছেড়ে দেওয়া যাবে না, এসব বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। আর এরকম কোনো ভিডিও নিয়ে যদি কোনো সমস্যা হয় আবার আপনাদের সামনে দিব। আসসালামু আলাইকুম।